আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজার এবং কিউট কিউট আপেল সন্দেশের রেসিপি। আর এই সন্দেশটি কিন্তু খুবই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। যে কোনো ওকেশনে এই সন্দেশ আপনার টেবিলের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, হয়তো রেসিপিটি তাদেরও কাজে লাগতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই সন্দেশটি তৈরি করতে। চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক আমার ঘরে তৈরি। খুব ইজিলি কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করা যায় তার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চুলায় দেওয়ার পর কনডেন্স মিল্ক অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ মিল্ক পাউডার। তো কনডেন্স মিল্ক এবং মিল্ক পাউডার ভালোভাবে মিক্সড করে নিব। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, যেহেতু এই ডোটা খুবই ড্রাই। তো যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে, আর এতে আপনার পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। ডোটা একটু বেশি ড্রাই মনে হচ্ছে, তো আমি এখানে আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন এই ডোটাকে আমি আরও 2-3 মিনিটের মতো আঁচ করে নিব। তো যখন দেখবেন যে সন্দেশের ডোটা প্যানের গা ছেড়ে উঠে যাচ্ছে, তখন বুঝতে হবে যে সন্দেশ তৈরির জন্য এই ডোটা একদম পারফেক্ট হয়েছে। আর নামানোর আগে শেষে একটু ঘি দিলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমার ডোটা কিন্তু একদম প্যানের গা ছেড়ে উঠছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই সন্দেশের ডোটাকে প্যান থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। সন্দেশের মিশ্রণ কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন এর থেকে আমি 6টা ভাগ করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে। হাতে একটু ঘি মেখে এখন আমি এগুলোকে আপেলের শেপ দিয়ে নিব। তো আপেল আসলে কেমন থাকে সেটা আমরা সবাই জানি। তো একটা করে দুধের মিশ্রণ নিয়ে আমি প্রথমে হাতে এভাবে গোল করে নিব। একদম মসৃণভাবে যখন একটা বল তৈরি হয়ে যাবে তখন এর চারপাশ দিয়ে আমি একটু ট্যাপ করে দিব এবং এর উপরের অংশে একটি গর্ত করে দিব। তো আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা আমি তৈরি করেছি। আপনাদের বোঝার সুবিধায় আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো সন্দেশকেই আপেলের শেপ দিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা লবঙ্গ। তো এই লবঙ্গ আপেল সন্দেশের মাথার উপরে আমি হালকা চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু এর লুকটা অনেকটাই আপেলের মতো হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবেও কিন্তু এই সন্দেশটা খেতে পারেন। সন্দেশগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রেড ফুড কালার। তো যারা খাবারে ফুড কালার ব্যবহার করাটাকে আনহেলদি মনে করেন তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কালারের জন্য কিন্তু এর টেস্টে কোনো তারতম্য হবে না। তবে যেহেতু আজকে আপেলের লুক দেওয়ার চেষ্টা করব, তাই আমি একটু ফুড কালার ব্রাশের মধ্যে দিয়ে এই সন্দেশগুলোকে ব্রাশ করে নিব। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন এটা আমি কিভাবে করছি। তো এই একইভাবে আমি সবগুলো সন্দেশকেই রেড কালার দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই খুব বেশি করে রং দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা ব্রাশের সাহায্যে হালকা করে আলতোভাবে ব্রাশ করতে হবে। তাহলেই দেখা যাবে যে অ্যাপেলের লুকটা একদম পারফেক্ট হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেও সবুজ আপেল তৈরি করতে পারেন। 10 মিনিটের মতো এই আপেলগুলো ফ্যানের নিচে রেখে দিলেই দেখা যাবে যে ফুড কালারটা একদম শুকিয়ে যাবে। ফ্রেন্ডস, দেখলেন তো কত ইজিলি এই কিউট কিউট আপেল সন্দেশগুলো তৈরি করে ফেলা যায়। আপনি এটা বানানোর সাথে সাথেই দেখা যাবে যে প্লেট একদম খালি হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার অন্তত বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।